যে আপনারা সেবাদানকারী প্রতিষ্ঠান, আপনাদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ আপনারা নেবেন না। এগুলো আমাদের কানে আসলে আমরা খুবই কষ্ট পাই এবং আপনাদের জন্য এগুলো সমস্যা হবে। এটা বৈধ টেন্ডার নিতে হলে কোন এলাকা থেকে বালু উত্তোলন করবে সেটাকে স্পেসিফিক চিহ্নিত করে মন্ত্রণালয় থেকে তারা নিয়ে আসবে, যারা আর অর্ডার নিয়ে আসবে। এখন যেটুকু করা হচ্ছে এটুকু খুব এলোমেলো হচ্ছে এবং এই যে ঘোড়া পাখি এলাকা থেকে বেশ কয়েক জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসলো, আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যেটা বন্ধ করেন। এখন আমাদের যারা ইঞ্জিনিয়ার তাদের বক্তব্য বলে যে আমাদের তো সব কাজ বন্ধ হয়ে যাবে, বালু যদি না উত্তোলন করতে পারে। এটাও তো কথা ঠিক, আমরা তো আমাদের উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ করতে পারি না। এখন বালু মহলের দিকে যদি আমরা দেখতে চাই যে এটা বন্ধ করে দিতে হবে, তাহলে তাদের অবস্থা কি হবে? এই জন্য এগুলো সমন্বয় করে আমাদের কোন কোন জায়গায় বালু উঠাতে হবে না হবে, যদি মন্ত্রণালয় অনুমতি যতদিন না নিয়ে আসবে ততদিন আমাদেরকে এই বিষয়টা দেখে চিহ্নিত এগুলো বলে দেওয়া হয়েছে। আর বিভিন্ন দপ্তরের বিভিন্ন বিভাগের যে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সংশ্লিষ্ট বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে, করবো সেটা আমি, এবং সেটা তাদের সাথে প্রধান বসবো, এটা বলা হয়েছে। সবাই আপনি একদিনেই তো সব সমস্যার সমাধান করতে পারবেন না, অনেক বিষয় আছে। একটা দপ্তর নিয়ে আলোচনা করলে 3 ঘন্টা যাবে, আমরা এতগুলো দপ্তর নিয়ে 3 ঘন্টা আলোচনা করলাম। আমি তো মনে করছিলাম যে বোধহয় ঘন্টা 1.5-এর মধ্যে আমার পিরিয়ডটা শেষ হয়ে যাবে, কিন্তু অনেক কথা হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। আপনাদের ধন্যবাদ, আপনাদের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ। আপনারা খুব দৃষ্টি আকর্ষণ করুন আমাদের, কোথায় কি করা যায়, কোথায় কি বলা যায়। আপনাদের কাজ হচ্ছে জনগণকে যেমন সচেতন করা, আমাদেরকেও বলবেন, কারণ আমরা যেহেতু অবৈধ কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো না, এই হিসাবে আপনারা ধরে নিতে পারেন আমাদের যতটুকু করণীয় আছে ততটুকুই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তবে কোথাও চাঁদাবাজি আমরা হতে দেবো না। চাঁদাবাজির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এবং ওটা ওনাদের দৃষ্টিতে আমরা দিয়ে দিয়েছি। তারপরে যদি ওনারা সহযোগিতা না করেন সেগুলো আমরা ব্যবস্থা নেবো ইনশাল্লাহ।